বেগম জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, স্বাস্থ্যের উন্নতি হলে নেওয়া হবে বিদেশে। বিজয়ের মাসের দলীয় কর্মসূচি স্থগিত ঘোষণা বিএনপির। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। বিদেশ যাওয়ার ব্যাপারে মেডিকেল বোর্ড এখনো কোনো পরামর্শ দেননি। গুরুতর অসুস্থ অবস্থায় কর্মসূচিটি স্থগিত রাখছে। চিকিৎসার জন্য বেগম জিয়াকে বিদেশ নিতে চাইলে সহযোগিতা করবে সরকার। তারেক রহমান ফিরতে চাইলে একদিনের মধ্যে দেবে ট্রাভেল পাস। তারেক রহমান সাহেব আজকে বলেন যে উনি আসবেন আগামীকাল, ওনাকে আমরা এটা দিয়ে পরশুদিন উনি প্লেনে উঠতে পারবেন, কোনো অসুবিধা নেই। উনি ঢাকায় পদার্পণ না করলে যে নির্বাচন হবে না বা সুষ্ঠু হবে না, এটা আমার ঠিক মনে হয়। যদি একটু ইমপ্রুভ করে তাহলে নিয়ে যাওয়া হবে, সেই জন্য বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট পার্টির পক্ষ থেকে করা হচ্ছে, আমরা সহায়তা করতেছি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। একই দিনে নির্বাচন ও গণভোটের আদেশ বাতিল করে নতুন গেজের দাবি জামায়াতের। নির্বাচনের পরিবেশ নিয়ে হতাশ এনসিপি, মতভিন্নতা ভুলে ঐক্য চায় বিএনপি। ঢাকায় নয়, জেদ্দা বিমানবন্দরে কাটা হয় সৌদি প্রবাসীর লাগেজ, দাবি শাহজালালের পরিচালকের। জানানো হয়েছে সৌদি কর্তৃপক্ষকে হারানো মালামাল উদ্ধারের আশা। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। দলীয় প্রধানের অসুস্থতার কারণে তাই বিজয়ের মাসের কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। বিদেশের চিকিৎসার বিষয়ে এখনো মেডিকেল বোর্ড কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন নেতারা। আর সুস্থতার জন্য চেয়েছেন দেশবাসীর দোয়া। ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ নিয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সাবেক এই প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের খবর নিতে প্রতিদিনের মতো রোববার সকালেও হাসপাতালের সামনে আসেন নেতাকর্মীরা। তাদের প্রার্থনা দ্রুত সুস্থ হয়ে উঠবেন বেগম জিয়া। ইনশাআল্লাহ আমাদের নেত্রী, আমার গণতন্ত্রের মা, ইনশাআল্লাহ আমাদের মাঝে ফিরে আসবে। সবাই প্রার্থনা করে যাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসে। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এই নেত্রী যে অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন সেটা সর্বজন বিদিত। আজকে উনি যে অবস্থায় রয়েছেন সেখানে আমরা শুধু মানুষের কাছে দোয়া চাই। এদিকে দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। বিদেশে চিকিৎসার বিষয়ে এখনো মেডিকেল বোর্ড কোনো সিদ্ধান্ত নেয়নি। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং তার বিদেশ যাওয়ার ব্যাপারে মেডিকেল বোর্ড এখনো কোনো পরামর্শ দেননি। বেগম খালেদা জিয়া অসুস্থ থাকায় বিএনপির বিজয় দিবসের কর্মসূচি স্থগিত করা হয়েছে বলেও জানায় রিজভী। এই কর্মসূচিটি স্থগিত রাখছে। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। তারেক রহমান দেশে ফিরতে চাইলে সরকার একদিনের মধ্যে ট্রাভেল পাস দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। চিকিৎসার জন্য বেগম জিয়াকে বিদেশ নিতে চাইলেও সরকার করবে সহযোগিতা। আর আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন হবে জানিয়ে তৌহিদ হোসেন বলেছেন, তারেক রহমানের দেশে আসার উপর নির্বাচনে গ্রহণযোগ্যতা নির্ভর করে না। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার সময়ে লন্ডনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছেলে তারেক রহমান দেশে ফেরা নিয়ে তার ফেসবুক স্ট্যাটাস রাজনীতির পাশাপাশি এখন কূটনীতির ময়দানেও আলোচনার বিষয়। রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে কূটনীতিক সাংবাদিক প্রতিনিধিদের সংগঠন ডিক্যাবের আলাপনে উঠে আসে প্রসঙ্গ। এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা জানান, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের কোনো বাধা নেই। তার দেশে ফেরা নিয়ে মন্ত্রণালয় বা দূতাবাসের কাছে নেই কোনো তথ্য। তারেক রহমান ফিরতে চাইলে একদিনের মধ্যে ওয়ান টাইম ট্রাভেল পাসের ব্যবস্থা করা হবে বলেও জানান তৌহিদ হোসেন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ নেই। তারেক রহমান সাহেবের দেশে আসার ব্যাপারে আগ্রহ আছে কি নাই সেটা আপনাদের মাধ্যমে আমি জানি, কারণ পত্রপত্রিকাতে যেটুকু আসে আমার কাছে আলাদাভাবে কোনো ধরনের কোনো তথ্য নাই। পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, তখন কেউ যদি আসতে চান তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই আর কি, একবার দেশে আসার জন্য। তো এটা দিতে একদিন লাগে। উনি যদি আজকে বলেন যে উনি আসবেন আগামীকাল, ওনাকে আমরা এটা দিয়ে পরশুদিন উনি প্লেনে উঠতে পারবেন, কোনো অসুবিধা নেই। বাংলাদেশ যদি তার নাগরিককে ফেরত আসতে দিতে চায়
আরেকটি দেশ সেটা কি করে নিষেধ করবে বা বন্ধ করবে। আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন হবে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তারেক রহমানের দেশে আসার উপর নির্বাচনের গ্রহণযোগ্যতা নির্ভর করে না। উনি ঢাকায় পদার্পণ না করলে যে নির্বাচন হবে না বা সুষ্ঠু হবে না, এটা আমার ঠিক মনে হয় না। নির্বাচন সুষ্ঠু হবে কিনা সেটা অন্যান্য আরো অনেক ফ্যাক্টরের উপর নির্ভর করবে। সামাজিকভাবে অ্যাকসেপ্টেবল একটা ফ্যাক্ট এটা যে আওয়ামী লীগ এবার নির্বাচনে থাকবে না। চিকিৎসার জন্য বেগম জিয়াকে বিদেশে নিতে চাইলে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। এই মুহূর্তে উনি আসলে বিদেশে যাকে নিয়ে যাওয়ার মতো অবস্থায় নেই। যদি একটু ইমপ্রুভ করে তাহলে নিয়ে যাওয়া হবে, সেজন্য বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট পার্টির পক্ষ থেকে করা হচ্ছে, আমরা সহায়তা করতেছি, যেটুকু যেখানে সহায়তা প্রয়োজন আমরা করব। দিল্লির সঙ্গে ঢাকার উষ্ণ সম্পর্ক শুধুমাত্র দুদেশের সরকারের মধ্যে ছিল, জনগণের মধ্যে নয়। উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার একটি ইস্যুতে ভারতের সঙ্গে সম্পর্ক আটকে থাকবে না। যদি শেখ হাসিনাকে ফেরত না দেয়, শুধু একটি ইস্যুতে আমাদের সম্পর্ক আটকে থাকবে না। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। একই দিনে নির্বাচন আর গণভোটের আদেশ বাতিল করে নতুন গেজেট জামাত সহ ৮ দল রাজশাহী বিভাগীয় সমাবেশে এই দাবি জানিয়েছেন জামাতের সেক্রেটারি জেনারেল। আলাদা আয়োজনে দলটির আমির বলেছেন, জামাত সরকার গঠন করলে কোনো দাবি নিয়ে কাউকে রাস্তায় নামতে হবে না। গণভোট আয়োজন সহ 5 দফা দাবিতে রাজশাহীতে একই মঞ্চে জামাত সহ সমমনা 8 দলের শীর্ষ নেতারা। সমাবেশে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, একই দিনে নির্বাচন ও গণভোট সাধারণ মানুষ চায় না। এ বিষয়ে আদেশ বাতিল করে নতুন গেজেট বা প্রজ্ঞাপন জারির দাবি জানান তিনি। একই দিনে গণভোটের কথা বলেছেন। আমরা সরকারকে বলতে চাই, বাংলাদেশে বহু আইন আপনারা করছেন আর পরিবর্তন করছেন। সরকারের আদেশ, সরকারের তৈরি করা গেজেট, এটা তো ওহির বাণী, কোরআনের বাণী না, এটা আপনারা কারো পরামর্শে করেছেন। এই গেজেটকে পরিবর্তন করতে হবে। এদিকে সকালে রাজধানীতে এক সেমিনারে দলের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, কিছু খারাপ রাজনীতিবিদদের কারণে দেশ পিছিয়ে পড়ে, তাদের মূল ধরে টান দিতে হবে। জামাত সরকার গঠন করলে কোনো দাবি নিয়ে আন্দোলন করতে রাস্তায় নামতে হবে না। অগ্রিম সুসংবাদ দিয়ে রাখতে চাই, সমাজের কোনো সেকশনের কোনো দাবি দাওয়া নিয়ে সরকারের কোথাও কোনো ধর্ণা দিতে হবে না এবং কোনো মিছিল মিটিং করতে হবে না। এ সময় কমিউনিটি ক্লিনিকের 200 কর্মীর মধ্যে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের পক্ষ থেকে পুরস্কার তুলে দেন তিনি। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। মাঠ পর্যায়ে এখনো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি বলে জানিয়েছেন এনসিপি ও জামায়াত নেতারা। এ সময় মতভিন্নতা ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির নেতারা। দলগুলোর মানসিকতা পরিবর্তন না হলে সুষ্ঠু নির্বাচন বা টেকসই গণতন্ত্র সম্ভব নয় বলে জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিকের প্রধান নির্বাহী বদিউল আলম মজুমদার। রাজস্থানের সিডব্লিউ মিলনায়তন এক সেমিনারে একথা বলেন তারা। আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ নির্বাচন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার কথা জানান সিইসি। জাতীয় নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নে গণভোট একই দিনে আয়োজনের ঘোষণা দিয়েছে সরকার। মাঠের সমীকরণে এগিয়ে থাকতে প্রচারণার তোড়জোড় দেখা যাচ্ছে প্রার্থীদের। তবে সুষ্ঠু নির্বাচন আয়োজনে এখনো পরিবেশ সৃষ্টি নিয়ে ভিন্ন মত রাজনৈতিক দলগুলোর। 20 দিন আগে আপনি রিপোর্ট দিলেন যে 67% ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ। তো এখন 20 দিন পরে আমি কিন্তু স্বাভাবিকভাবে জানতে চাইবো যে আপনি তাকে কতটুকু কমিয়ে এনেছেন। নির্বাচন কমিশন গঠন হওয়ার পর থেকে তারা যে সমস্ত কার্যক্রমগুলো চালিয়েছেন সেগুলো এখনো জনপ্রত্যাশা পূরণ করতে পারেনি। পলিটিক্যাল কালচার এখন সিটি কর্পোরেশন আইসাতে বিলবোর্ড খুলবে, পোস্টার লাগাবে। সিটি কর্পোরেশনের তো টাকা দিছি আমরা সবাই, সে কি আব্বাস ভাই আর হেলাল ভাই পোস্টার লাগানোর জন্য পেইড করা হয়েছে? যে পোস্টার লাগাইছে তাকে খুলতে হবে। নির্বাচনের পরিবেশ নিয়ে এখনো সন্তুষ্ট নয় গণ অধিকার পরিষদ ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। সরকারের নিরপেক্ষতা শুরুতে যদি প্রশ্নবিদ্ধ হয়, তাহলে গোটা নির্বাচনী প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে। আওয়ামী লীগকে যদি আপনি সুযোগ দেন, এই পদধারী নেতাদেরকে, তারা এমন ধরনের অরাজকতা সৃষ্টি করবে, নির্বাচনটা আর করতে পারবেন না। নিজেদেরকে ভেতর থেকে অন্তর থেকে ধৌত করতে না পারি, পরিষ্কার করতে না পারি, তাহলে অন্য কোনো বিষয় দিয়ে কোনো কিছু হবে, আমি অন্তত এটা বিশ্বাস করি না। অন্যদিকে ডক্টর বদিউল আলম মজুমদার রাজনীতিকে ব্যবসা ও পেশি শক্তির হাতিয়ার মন্তব্য করে বলেন, শুধু সুষ্ঠু নির্বাচন করেই টেকসই গণতন্ত্রের পথ উত্তরণ সম্ভব নয়। ক্ষমতার সাথে যাদের কাছেই যুক্ত আছে, আমরা যদি এই বিষয়ে যদি নজর না দেই এবং এর সাথে দুর্বৃত্তায়ন, দুর্নীতি এগুলো সম্পৃক্ত,
তাহলে কিন্তু আমরা হয়তো একটা সুষ্ঠু নির্বাচন পাবো, কিন্তু গণতান্ত্রিক উত্তরণ হওয়ার পরটা অত মসৃণ হবে না। আগামী নির্বাচন সুষ্ঠু আয়োজন করতে হলে মাঠ প্রশাসনের নিরাপত্তা, অস্ত্র পেশিশক্তি, অবৈধ অর্থের ছড়াছড়ি বন্ধ করে নির্ভয়ে ভোটারদের ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করা চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এদিকে নির্বাচন ও গণভোট একসঙ্গে করতে একটি ভোট কক্ষে দুটি গোপন বুথ করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন সংশ্লিষ্ট 34 মন্ত্রণালয়ের সচিব ও বিভাগের প্রধানদের সঙ্গে বৈঠক শেষে একথা জানিয়েছেন ইসি সচিব। ভোট গ্রহণের সময় বাঁচাতেই মক ভোটিং এর পর এমন সিদ্ধান্ত নেওয়া হলো। তবে ভোট কেন্দ্র কিংবা ভোট কক্ষ বাড়াতে চায় না কমিশন। নির্বাচনের দায়িত্ব পালনকারীদের ভাতা বাড়ানো হয়েছে। এছাড়াও 1 মাস ধরে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকালকের মক যে ভোটিংটাতে আমাদের এক্সপেরিয়েন্স যেটা তো এখনো পর্যন্ত প্রাথমিক তথ্য পর্যালোচনায় বলছে যে আমাদের ভোট কেন্দ্র বাড়ানোর হয়তো লাগবে না, কিন্তু প্রত্যেকটা কক্ষের ভিতরে গোপন কক্ষ যেখানে আমরা ব্যালটে সিল লাগাই সেইখানে একটা চিন্তা করা হয়েছিল প্রথমে, এখন হয়তো দুটো, এবং সে কারণে কিছু বাজেট বাড়বে। আইনবিধিতে কোনো সংস্কার লাগবে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে অতীতে প্র্যাকটিসে ছিল কিনা, আমি তো গত 15 বছর ভোট দিই না, আমি বলতে পারবো না। সন্ধ্যার সময়ে আরও থাকছে সম্মিলিত ইসলামী ব্যাংকের চূড়ান্ত অনুমোদন। কার্যক্রম শুরু করতে নেই কোনো বাধা। শীঘ্রই আমানতকারীদের অর্থ পরিশোধ, সুদহার, বেতন স্কেল সহ স্কিম নির্ধারণ। সৌদি প্রবাসীর লাগেজ কাটা হয়েছে জেদ্দা এয়ারপোর্টে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে নিশ্চিত করেছে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ। আর সৌদি কর্তৃপক্ষ সহযোগিতা করলে ফেরত পাওয়া যেতে পারে খোয়া যাওয়া মালামালও। সৌদি আরব ফেরত এক প্রবাসী বাংলাদেশির লাগেজ থেকে মালামাল খোয়া যাওয়ার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলে। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, গেল 14 নভেম্বর সৌদি আরব থেকে 78 বাংলাদেশি আউটপাস নিয়ে ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আসেন। ইমিগ্রেশন শেষে বেশ কিছু ব্যাগে কাটাছেঁড়া আর মালামাল শূন্য অবস্থায় পাওয়া যায়। সিসিটিভির মধ্যেও সেই ফুটেজগুলো আছে এবং অ্যাজ ইট ইজ কন্ডিশনে যে ব্যাগগুলো সৌদি আরব থেকে ইথিওপিয়া হয়ে ঢাকায় এসেছে, এখানে এরকম চেন খোলা কিছু একদম কোনো জিনিসপত্র ছাড়া এরকমভাবে ব্যাগেজগুলো এসেছে। সৌদি আরবের কাছে এমন অব্যবস্থাপনার কারণ জানতে চেয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তারা সহযোগিতা করলে সম্ভাবনা রয়েছে মালামাল ফেরত পাওয়ার। তাদেরকে জানানোর পর তারা বললেন যে দে হ্যাভ অলরেডি নোটিফাইড দেয়ার সৌদি কাউন্টারপার্টস, যে তাদের ওখানকার থেকে তারা কেন এই অব্যবস্থাপনামূলকভাবে জিনিসগুলো আসছে। কাগজপত্র পাসপোর্ট জনিত জটিলতা থাকায় ওই প্রবাসীদের আউটপাস যাত্রী হিসেবে পাঠিয়েছে সৌদি আরব, যে কারণে হ্যান্ডব্যাগগুলো কার্গোতে করে আনা হয়। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময়ে আরও থাকছে ঘূর্ণিঝড় ও বন্যায় এশিয়ার 3 দেশে মৃত্যু ছাড়ালো 600। শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি। ইন্দোনেশিয়া চলছে উদ্ধার কাজ। তামিলনাড়ুর দিকে ধেয়ে যাচ্ছে সাইক্লোন দিতো। সম্মিলিত ইসলামী ব্যাংকের চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক বোর্ড সভা। এর মাধ্যমে নতুন ব্যাংকের কার্যক্রম শুরু করতে আর কোনো বাধা রইল না। অর্থ মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে গেল 9 নভেম্বর প্রাথমিক অনুমোদন পায় সম্মিলিত ইসলামী ব্যাংক। শীঘ্রই আমানতকারীদের অর্থ পরিশোধ, সুদহার, বেতন স্কেল সহ বিস্তারিত স্কিম নির্ধারণ করা হবে। ঘূর্ণিঝড় ডিটোয়ারের আঘাতে বন্যা ও ভূমিধসে শ্রীলঙ্কায় মৃতের সংখ্যা বেড়ে 193 জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ প্রায় 200। পরিস্থিতি মোকাবেলায় দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশ জুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে 5 লাখেরও বেশি মানুষ। প্রায় 78,000 বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে আশ্রয় কেন্দ্রে। উপকূলীয় জেলাগুলোতে টানা বর্ষণ ও বন্যা দেখা দিয়েছে। অন্যদিকে ইন্দোনেশিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্ধারে চলছে সহায়তা কার্যক্রম। এখনও অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে, কাজ করছে না মোবাইল নেটওয়ার্কও। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। বেগম জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। চিকিৎসার জন্য বিদেশ নিতে চাইলে সহযোগিতা করবে সরকার। তারেক রহমান ফিরতে চাইলে 1 দিনের মধ্যেই দেওয়া হবে ট্রাভেল পাস। একদিনে নির্বাচন ও গণভোটের আদেশ বাতিল করে নতুন গেজেট দাবি জামায়াতের। নির্বাচনের পরিবেশ নিয়ে হতাশ এনসিপি। মতভিন্নতা ভুলে ঐক্য চায় বিএনপি।
এই ছিল আমার কাছে থাকা সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে যুক্ত হবেন সহকর্মী রোজা চৌধুরী। ধন্যবাদ রাব্বি। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।